Hi friends, I am NG sir. You are watching my YouTube channel English Tutorial with NG sir. আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে সমস্ত ছাত্রছাত্রী 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, কেউ স্কিপ করবে না। এখানে তোমাদের রাইটিং সেকশনে যে সমস্ত টপিকসগুলো আমি দেবো বলেছিলাম তার মধ্যে একটা টপিকসের কমপ্লিট সাজেশন দেওয়া হচ্ছে। তোমরা দেখে নাও কি টপিকস আছে, কোন সেকশন থেকে টপিকসটা চুজ করেছি এবং কোনটা কোনটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেই সমস্ত টপিকসগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকবে এবং তোমাদের অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট ভালো হবে। চলো দেখা যাক কি কি টপিক সিলেক্ট করা হয়েছে। ফার্স্ট যেটা তোমরা করবে, নোটিসের সাইজ এন্ড টোটালটা। এখানে যেটা পড়ে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নোটিস কি কি টাইপের থাকতে পারে, সেই টপিকস গুলো আমি এখানে একটা পর একটা ইম্পর্টেন্ট অনুযায়ী সাজিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো। ফার্স্ট যে নোটিশটা রেডি করবে সেটা হচ্ছে এডুকেশনাল ট্যুর। এডুকেশনাল ট্যুর মানে হচ্ছে এক্সকারশন। এক্সকারশন যদি থাকে সেটা আবার প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এই তিনটের মধ্যে যে কোনো একটা টাইপ কোশ্চেনে থাকতে পারে। যেটাই থাকুক সেটাই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করে লেখা যায়। সেকেন্ড হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম। অ্যানুয়াল প্রোগ্রাম অর কালচারাল প্রোগ্রাম ইন ইউর স্কুল। নিজের স্কুলে কালচারাল প্রোগ্রাম যদি থাকে সেটাই লেখা যাবে অ্যানুয়াল প্রোগ্রাম, বা অ্যানুয়াল প্রোগ্রাম থাকলেও লেখা যাবে কালচারাল প্রোগ্রাম। এটা হচ্ছে সেকেন্ড টপিকস। থার্ড টপিকস অ্যানুয়াল স্পোর্টস। অ্যানুয়াল স্পোর্টস প্রত্যেক স্কুলেই বছরের শেষে অথবা জানুয়ারি মাসের দিকে একটা স্পোর্টসের আয়োজন করা হয়। সেই স্পোর্টসটা কিভাবে করা হয়, কখন করা হবে ইত্যাদি বিষয়ে সমস্ত ছাত্রছাত্রীকে একটা নোটিশ দিয়ে জানাতে হয়। অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন এটাও করা হয়। প্রত্যেক বছর অ্যানুয়াল স্পোর্টস এর পর যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে অথবা কোন স্কুলে ফার্স্ট বা সেকেন্ড, নিজের নিজের স্কুল যে যেমন ভাবে চয়েস করে, তাদেরকে প্রাইজ দেওয়ার ব্যবস্থা করা হয়। অথবা একাডেমিক ফিল্ডে যে সমস্ত ছাত্রছাত্রী কৃতিত্ব অর্জন করে তাদেরকে প্রাইজ দেওয়া হয়। আরো অন্যান্য আদার্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলোতে অংশগ্রহণ করার ফলে তাদেরকে বেস্ট পারফরমেন্সের উপর প্রাইজ দেওয়া হয়। তো সেটা বিষয়ে নোটিশ আসতে পারে। 4 নম্বর যেটা ঠিক করছি সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প অথবা ট্রিটমেন্ট ক্যাম্প অথবা হেলথ চেক আপ ক্যাম্প। এই ক্যাম্পগুলো সম্পর্কে নোটিশ লিখতে হলে একটু আধটু এদিক ওদিক সরিয়ে সেগুলোকে লেখা যেতে পারে, কোনো অসুবিধা হয় না। সেগুলো আমি পরে পরে দেখছি কোনটা কোনটা রেডি করে দেওয়া যায়। নেক্সট ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, মোস্ট ইম্পর্টেন্ট। এই ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটা তোমরা অবশ্যই করে রাখবে, কারণ এটার গুরুত্বটা অনেক বেশি। এটার উপর নোটিশ যে কোনো সময় আসতে পারে। অথবা এটার একটা রিলেটেড টপিক দেওয়া হয়েছে কিপ ইউর স্কুল ক্লিন, এটাও থাকতে পারে, কারণ এটা ওই সংক্রান্তই, কিন্তু এই টপিকটা থেকে এই টপিকটাকে একটু চেঞ্জ করে লেখা যেতে পারে। ওয়ার্ডগুলো ওখান থেকে ম্যাক্সিমাম ধার পেয়ে যাবে, সেন্টেন্স গুলো ধার পেয়ে যাবে। কম্পিটিশন, বিভিন্ন ধরনের কম্পিটিশন ইন্টার স্কুল কম্পিটিশন হয়ে থাকে। তো সেখানে মিউজিকের উপর হতে পারে, ফুটবলের উপর হতে পারে, ডিবেটের উপর হতে পারে, সিট অ্যান্ড ড্রপ, এগুলোর বিষয়ে যে কোনো একটা হতে পারে। সেগুলো আমরা একটু আধটু চেঞ্জ করলেই একটা থেকে আরেকটা সিটি করতে পারবো। ওপেনিং এ লাইব্রেরি ইন ইউর ক্লাব অথবা স্কুল। যদি ক্লাব থেকে দেওয়া হয় তাহলে ক্লাবের উপর লিখবে, তার জন্য ফরম্যাট যা আছে সেটা ফলো করবে। যদি স্কুল থেকে দেওয়া হয় তাহলে স্কুলের যা ফরম্যাট আছে সেই ফরম্যাটের উপর তোমাকে লিখতে হবে। একটা লাইব্রেরি খোলা বিষয়ে। ফেয়ারওয়েল সেরেমনি, ধরো স্কুলের মধ্যে কোনো টিচার দীর্ঘদিন সার্ভিস করার পর তিনি রিটায়ার করেছেন, এরপর তাকে শেষ সম্মানটুকু অন্ততপক্ষে জানানোর জন্য
একটা সম্বর্ধনা, বিদায় সম্বর্ধনা একটা মিটিং, একটা সেরেমনি, একটা ফাংশনের মতো করা হয়। সেখানে উপস্থিত রিটায়ার্ড টিচার তিনি নিজের বক্তব্য পেশ করেন এবং বিভিন্ন ছাত্রছাত্রী নিজেদের আবেগের কথাগুলো সেখানে তুলে ধরার একটা সুযোগ পায়। সেই সংক্রান্ত একটা নোটিশ কোন ডেটে করা হবে, কিভাবে ওই শ্রদ্ধেয় শিক্ষক মশাইকে সম্মান জানানো হবে, এই বিষয়ে একটা নোটিশ স্কুল থেকে ইস্যু করতে বলা হয়। আবার অবজারভেশন, রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, নেতাজি বার্থডে, এগুলোর উপরেও কিন্তু অনেক সময় নোটিশ ইস্যু করা হয় স্কুল থেকে। তাহলে এই হলো নোটিশের টোটাল সাজেশন। এই নোটিশগুলো তোমরা ভালোভাবে রেডি করবে এবং আশা রাখছি তোমরা অবশ্যই এখান থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়ে যাবে, শিওর কমন। আজকে তোমাদের নোটিশের উপর দেওয়া হলো। পরবর্তী ক্ষেত্রে এটা পার্ট 1 হিসেবে ধরবে, পরবর্তী ক্ষেত্রে পার্ট 2 এবং পার্ট 3 আমি 3টে পার্টে তোমাদের টোটাল রাইটিং সেকশনটাকে কভার করে দেবো। আজকে এই পর্যন্ত থাক, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট, যে সমস্ত লোকাল ছাত্রছাত্রী আছো ক্লাস 5 to 12, তাদের অফলাইন ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে এই মাসেই। তারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে 9641582954। আবার বলছি 9641582954। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি অ্যাডমিশনের ব্যবস্থা করো। সকলকে ধন্যবাদ।